বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদী ৪ মনোহরদী বেলাবো আসনে বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা জাহাঙ্গীর আলমের সমর্থনে এক ঐতিহাসিক মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। হাজারো মোটরসাইকেলের গর্জনে প্রকম্পিত হয়েছে মনোহরদী ও বেলাবোর জনপদ। রাস্তায় নেমে আসা জনস্রোত প্রমাণ করেছে পরিবর্তনের দাবিতে মানুষের আকাঙ্ক্ষা এখন তুঙ্গে। আজ ৩ এপ্রিল সকাল ৯টায় মনোহরদী উপজেলার কেন্দ্রস্থল থেকে শুরু হয়ে বেলাবো উপজেলার প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়, বাজার এবং জনবহুল এলাকায় চূড়ান্তভাবে ছড়িয়ে পড়ে এই শোডাউন। হাজারো সমর্থক ও জাতীয় ও দলীয় পতাকা হাতে নিয়ে স্লোগানে স্লোগানে প্রকম্পিত করেন চারপাশ। ইসলামী শাসন ব্যবস্থা চাই, জনগণের মুক্তির সংগ্রাম চলবেই, এমন দৃঢ় প্রত্যয়ে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। নেতার সাহসী ঘোষণা, এবারের লড়াই জনগণের অধিকার প্রতিষ্ঠার। শোডাউনের শুরুতে এক সংক্ষিপ্ত ভাষণে মাওলানা জাহাঙ্গীর আলম বলেন, এটা শুধু নির্বাচনী লড়াই নয়, এটা হলো জনগণের অধিকার ফিরিয়ে আনার লড়াই। ইনশাল্লাহ ইসলাম ও ন্যায় বিচারের বিজয় কেউ ঠেকাতে পারবে না। আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। সম্মানিত মিডিয়া কর্মীদের মাধ্যমে মনোহরদী বেলাবো উপজেলার সকল ভাই ও বোনদেরকে আমি সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা বাংলাদেশ জামাত ইসলামী মনোহরদী বেলাবো আসনে সকল স্তরের মানুষের কাছে আমাদের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য আমরা আজকে মোটরসাইকেল শোডাউন করছি। আমরা মানুষকে এই মেসেজ দিতে চাই, আগামী দিনে আমরা মনোহরদী বেলাবো নিপীড়িত, নির্যাতিত, শোষিত, বঞ্চিত, অধিকার হারা মানুষের কাছে, মানুষের পাশে জামাত ইসলামী আছে, আমরা আছি, আমি আছি, আমরা থাকব ইনশাআল্লাহ। এবং সামনের দিনে আমরা বেলাবো মনোহরদীতে বঞ্চিত মানুষদেরকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ হব, সুসংঘবদ্ধ হব। সকল জুলুম নির্যাতনের বিরুদ্ধে আমরা সংগঠিত হচ্ছি, সংগঠিত হব। আমরা ইনশাআল্লাহ এই নিরীহ মানুষের বিজয় সামনের দিনে হবে। আজকে আমরা সহস্রাধিক মোটরসাইকেল নিয়ে এবং বিভিন্ন প্রকার যানবাহন নিয়ে আমরা বেলাবোর মনোহরদীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করছি, মানুষের কাছে যাচ্ছি। আমরা সবার কাছে আমাদের সালাম, আমাদের দাওয়াত, আমাদের প্রত্যাশা ব্যক্ত করছি, তারা যেন সবাই আমাদের কাছে, আমাদের সাথে থাকে। আমরা এই পর্যন্ত মনোহরদীর বিভিন্ন এলাকা ঘুরে এই পর্যন্ত এসেছি, সামনে আরও বেলাবো ঘুরব। আমরা দুই পাশে মানুষের করতালির মাধ্যমে স্বতঃস্ফূর্ত সমর্থন পেয়েছি। মানুষ অত্যন্ত আনন্দিত, অত্যন্ত খুশি। আমরা বিশ্বাস করি সামনের দিনে বেলাবো এবং মনোহরদীবাসী আমাদেরকে, জামাত ইসলামীকে, আমাকে ইনশাআল্লাহ বিজয় করবে। আমরা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আনুগত্যশীল সংগঠন, সুশৃঙ্খল সংগঠন, গরিব মানুষের সংগঠন, বৈষম্যহীন একটা শোষণমুক্ত কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় যেই সংগঠন, সেই বাংলাদেশ জামাত ইসলামীর পাশে এদেশের এই এলাকার বেলাবো মনোহরদীবাসীকে পাশে থাকার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাই এবং আমরা আশা করি তারা থাকবে। আজকে যারা মিডিয়া কর্মী আছেন এবং আমার সাথে যারা সহকর্মী আছেন, আজকে যারা শোডাউনে অংশগ্রহণ করছেন, অত্যন্ত পরিশ্রম করতেছেন, এই গরমের মধ্যে কষ্ট করতেছেন, আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই। এই বলে আমি সকলকে আবারও ধন্যবাদ দিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ বিনির্মাণে আপনাদের ভূমিকাটা কীরকম থাকবে? আমরা চাই একটা বৈষম্যহীন বাংলাদেশ, আমরা চাই শোষণমুক্ত বাংলাদেশ, আমরা চাই ইসলামী বাংলাদেশ। আপনারা আগামী নির্বাচনের মাধ্যমে, নির্বাচনী ভোটের মাধ্যমে, সরকার গঠনের মাধ্যমে আপনারা জনগণের কী কী সেবা দিতে চাচ্ছেন আর কি? আমরা এদেশের মাটি ও মানুষের সাথেই আছি। আমরা জানি এদেশের কৃষক, শ্রমিক, ছাত্র জনতার কী ধরনের সমস্যা আছে, কী ধরনের অর্থনৈতিক, তারপরে শিক্ষা, সংস্কৃতি, বিভিন্ন দিক দিয়ে
সমস্যাগ্রস্ত আছে, উন্নয়ন ক্ষতিগ্রস্ত আছে। সব দিক দিয়া আমরা বেলাব এবং মনোহরদীকে একটা আদর্শ উন্নয়নমূলক, চতুর্দিকে যাতে উন্নয়নের ছোঁয়া পড়ে এমন একটা আদর্শ এরিয়া গড়ে তুলতে চাই। তার পাশাপাশি আমরা এদেশের মানুষের যারা বিগত দিনে নির্যাতিত হয়েছে, এখনও তারা তাদের অধিকার পায় না, শিক্ষা, সংস্কৃতি, খাদ্য, অন্ন, বস্ত্র, বাসস্থান এই সমস্ত কিছুর পাওয়ার জন্য আমাদের দলের পক্ষ থেকে আমরা পরিশ্রম করে যাব এবং এটা আমাদের দলের নীতি আদর্শের ভিতরে আছে। আমরা জনগণের জন্য সবসময় আছি, সবসময় কাজ করে যাব। আমরা বেলাব মনোহরদীকে একটা মডেল উপহার দেওয়ার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। মানুষ জানে যে প্রচলিত রাজনীতির থেকে জামাতে ইসলামের রাজনীতি একটু ভিন্ন। আপনারা কি ভিন্নতা নিয়ে আসতে চাচ্ছেন? আমাদের দেশে 53 বছর আমাদের দেশটা স্বাধীন হয়েছে, যা একটা আশা নিয়ে এদেশে অর্থনৈতিক বৈষম্য থাকবে না, শিক্ষার ক্ষেত্রে, চিকিৎসার ক্ষেত্রে, বাসস্থানের ক্ষেত্রে কোনো বৈষম্য থাকবে না। কিন্তু 53 বছরে প্রচলিত রাজনৈতিক দলগুলো এর কোনো সুরাহা করতে পারেনি, বরং আমরা উল্টা চিত্র দেখেছি। জনগণের অধিকারকে তারা হরণ করেছে, লুটপাট করেছে, দুর্নীতি করেছে এবং এর প্রমাণ বহু রয়েছে। আমরা এর ব্যতিক্রমধর্মী যেই একটা ব্যবস্থা কায়েম করতে চাই, যেখানে লুটপাট থাকবে না, দুর্নীতি থাকবে না, দুর্নীতি করার কোনো সুযোগই থাকবে না এবং সর্বত্র সৎ নেতৃত্ব কায়েম হবে। সৎ নেতৃত্বের মাধ্যমে, ইসলামী অনুশাসনের মাধ্যমে একটা সুজলা সুফলা সোনার বাংলাদেশ তথা বেলাব মনোহরদী গড়ে তুলব ইনশাআল্লাহ আমরা। এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এত বিশাল পরিসরে মোটরসাইকেল শোডাউন এর আগে এই এলাকায় দেখা যায়নি বলে জানিয়েছেন স্থানীয়রা। ব্যবসায়ী, শিক্ষার্থী, যুবক সহ নানা শ্রেণী পেশার মানুষ শোডাউনে অংশগ্রহণ করেন। অনেকেই রাস্তায় দাঁড়িয়ে হাত নেড়ে অভিবাদন জানান, কেউ বা মোবাইল ক্যামেরায় ধারণ করেন এই ঐতিহাসিক মুহূর্ত। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই শোডাউন নির্বাচনী প্রচারণায় নতুন মাত্রা যোগ করেছে এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের জন্য এক কঠিন চ্যালেঞ্জ তৈরি করেছে। সাধারণ জনগণের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ইঙ্গিত দিচ্ছে নরসিংদী 4 আসনে পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে। এখন শুধু অপেক্ষা ভোটের দিনের, যখন প্রকৃত রায় দেবে জনগণ বাংলাদেশের গণতন্ত্র ও ন্যায়ের পক্ষে।